খাওসান রোডের মজা নিতে গেলে একবার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে হবে, আবার আস্তে আস্তে উল্টো দিক দিয়ে হেঁটে আসতে হবে। দুপাশের দোকানগুলোতে কি চলছে কি বেচা হচ্ছে সেটা অবজার্ভ করাটাই আলাদা এক্সপিরিয়েন্স। এই যেমন এই বোতলগুলোতে ভরে ভরে কি বিক্রি হচ্ছে, সেটা যারা জানো তারা কমেন্ট করে জানাও। বেশ খিদে লেগে গেল, তাই অনেক বেছে একটা দোকানে ঢুকে আমাদের খাওয়ার মতো খাবার অর্ডার করে দিলাম। টেস্ট কিন্তু নট সো গুড অ্যাজ পার রেট, বাট ওই নেই মামার থেকে কানা মামা ভালো। এখানে একটা কথা বলে রাখা ভালো, নন ভেজিটেরিয়ানদের জন্য তবু ঠিক আছে, কিন্তু ভেজিটেরিয়ানদের জন্য থাইল্যান্ড কিন্তু একেবারেই অড চয়েস। ওই ভেজ চাউমিন, ম্যাগি, মুড়ি আর সাদা ভাত ছাড়া মাঝে মাঝে উপায় থাকে না। এটা শুধু খাওসান রোড বলে নয়, ব্যাংকক, ফুকেত, ফিফি সব জায়গায় অ্যাপ্লিকেবল। তাই ভেজিটেরিয়ানরা আগে থেকে খুব সাবধান এই ব্যাপারে। ম্যাঙ্গো স্টিকি রাইস এখানকার একটা ফেমাস ফুড আইটেম। শেষে যা দেখলাম কাহেকা ফেমাস, অল্প একটু পায়েসের ওপর একটা আম কেটে কেটে দেওয়া, পুরো একদম ঘাটা কেস। তা যাই হোক, একবার এক্সপিরিয়েন্সের জন্য একদমই ঠিক আছে। এখানকার ফুড আইটেমগুলোর দামের কথা বললে, এই রকম প্রিপারেশন ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড দোকানে খেলে যা দাম পড়ে তার প্রায় 2.5 থেকে 3 গুণ দাম এখানে পড়ে যায়। সেই রকম মতো করে একটা হিসাব রেখে অ্যাডিকুয়েট ক্যাশ নিয়ে আসাটাই ভালো, কারণ ক্রেডিট কার্ড সব রেস্টুরেন্ট বা সব জায়গায় কিন্তু অ্যাকসেপ্টেড নয়। এই জিনিসটা আমাদের কাছে একদমই নতুন। ক্রোকোডাইল বারবিকিউ, মানে কুমিরের মাংস, একটা বাচ্চা কুমিরকে কেটে ছালটা ছাড়িয়ে সেটাকে একদম ঝুলিয়ে রেখেছে। আর গন্ধটা এতটাই পাঞ্জেন্ট যে মায়ের চোখে জলই এসে গিয়েছিল। সন্ধ্যা শুরু হতে রাস্তার পাশের যে বারগুলো, সেখানে একদম পার্টি লাইটস অন আর লাউড স্পিকারের মিউজিক যেন বলছে পার্টি অল নাইট। এবার ঢুকলাম একটা আইসক্রিমের অর্ডার করতে। ম্যাকডোনাল্ডসের একটা আউটলেট ছিল। এরকম থাই খাবার খাওয়ার পরে পেটটাকে একটা আলাদা রকমের শান্তি দেয়। এখানে কি না পাওয়া যায়, সবজি পর্যন্ত প্যাক করে রাখা আছে। এটা খাওসান রোডের একটা 7-Eleven স্টোর। এখানে আমরা কয়েকটা কফি ভ্যারাইটি ট্রাই করে দেখলাম। তখন অবশ্য বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, তাই এখানেই ওয়েট করলাম। তবে লোকজনের ভিড় যেন আরও বাড়ছে। প্রায় ঘন্টা চারেক টোটাল এখানে কাটানোর পর যখন বেরোলাম খাওসান রোডের বাইরে, তখন অনেক দামি দামি গাড়ি দাঁড়িয়ে। অল্প বৃষ্টির পর ওয়েদারটা বেশ হালকা ঠান্ডা। রাস্তা দিয়ে এই প্রথম একটা বাস যেতে দেখলাম, একদমই ফাঁকা। এখান থেকে পায়ে হেঁটে আমরা মিনিট দুয়েকের মধ্যেই হোটেলে পৌঁছে যাব। রাস্তাঘাট খুবই সেফ, ট্রাফিক সিগন্যাল বেশ স্ট্রিক্টলি ফলো হয় এখানে। সব দিক থেকে দেখতে গেলে ট্যুরিস্ট ফ্রেন্ডলি জায়গা। রাতের আলোয় আমাদের হোটেলটার এন্ট্রান্সটা বেশ আলাদাই শাইন করে, একদম একটা ল্যান্ডমার্কের মতো। এরপর হোটেলে ফিরে আমার আর ভাইয়ের সেকেন্ড পর্ব শুরু হবে। अभी हमको 70 बार पानी के लिए नहीं देना। हमें क्या करना, पहले पानी को गर्म करना, फिर उस पानी को ठंडा करना, फिर वो बॉटल में डालना, फिर उसको पीना। রাত্রেবেলা আমরা কিছু না, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার বাবার ভাষায় গুলতানি মারছে। আচ্ছা bro, we are here for the rain. We are taking the umbrella and see the rain here, bro. Nightlife, nightlife of Bangkok. রাতের শহর দেখতে বেরোলাম আমি আর ভাই। 100 ভাটে একটা ভালো ছাতাও পেয়ে গেলাম। খাওসান রোডে এসে আমরা অবাক। বলতে গেলে একটা আলাদাই দুনিয়া এখানে, একটা ডিফারেন্ট বাস্তুতন্ত্র। ফুল পার্টি চলছে, আর ভাইবসটা খানিকটা এইরকম। পুলিশের গাড়ি মাঝে মাঝে টহল দেয় এখানে, সেফটি ভালোই আছে। আর লেট নাইট হয়ে যাওয়াতে এবার ডিনারটা সেরে নিলাম। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সি লাইফ ব্যাংকক মিউজিয়ামে।